সকালবেলায় ঘুম থেকে উঠেই খাবারের চিন্তা। সকালবেলায় কি খাবার হবে, কি খাবার খাবো, কি টিফিন করব, এই নিয়ে চিন্তা। তো যাই হোক, চলো তো আজকে খাবার বানানো থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। আসার পরে এখানে দেখো সব গ্যাসের টেবিলে এটা সেটা পড়ে আছে, মানে রাত্রে খাওয়া দাওয়ার পর যাই হোক যা কিছু থাকে এখানে উপরে তুলে রাখি। তো ওই কলা ছিল, তারপরে আম ছিল, এগুলো সব এখানে তুলে রেখেছিলাম। যেহেতু রাত্রে ঘরে ইঁদুর ঢুকে যায়, তো সব ইঁদুরে সব একটা একটা সব ফুটো করে দেয়, কলাগুলো সব খেয়ে নেয় বলে এখানে তুলে রেখেছিলাম। তো সব নিচে নামিয়ে রেখে আসলাম। তারপরে চলে এসেছি, দেখো এখানে তেল। তো তেলটা মানে আনা হয়েছে, তো আমার ঢালা হয়নি, তো ওই জন্য ঢেলে দিচ্ছি। আর নুনের কৌটোটা মাজা হয়েছিল, তো নুনটাও একটু ঢেলে নিচ্ছি। তারপরে খাবার করা শুরু করব আর কি। তো যাই, একটু চলো নুনটা ঢেলে দিলাম। তো নুন হাফ ছিল, সেটাই ঢাললাম, আর এখন আবার আনতে হবে। তো চলো আর তেলটা ঢেলে নিই, ঢেলে নিয়ে একদম কাজ শুরু করব। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় সব কিছু নিয়ে একদম হাজির হয়েছি এইখানেই। তো আগে এই কাজটা করে নিই, তারপরে কি করছি খাবার না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালকার বাসি কাজ মোটামুটি হয়ে এসেছে, মা করে নিয়েছে, আর আমি এদিকে খাবারটা করার জন্য আগেই এদিকে শুরু করেছি, মানে সব কিছুই লেগে পড়েছে আর কি কাজ করতে এই দিকটায়। তো মা বললো তুমি খাবারটা করো দিকটায়, আমি এই দুটো কাজ এদিকে করে দিচ্ছি। তো আর এমনিতেই বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। তো জানি না সকাল থেকে আজকে বৃষ্টি নেই, রাত্রেও মনে হয় বৃষ্টি হয়নি আজকে, তো ওই জন্য একটু ভালো লাগছে। তো বৃষ্টি হলে আর ভালো লাগছে না, কি করব, মানে মনে হচ্ছে সব মানে ঘরের জিনিস সব পচে গেল, আর ঘরটা এত গন্ধ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভিজে, আর ভালো লাগছে না। তো যাই হোক, তো চলো তেলটা ঢেলে নিলাম, ঢালার পরে এদিকে আমি তরকারি বসাবো। তো আজকে সকাল সকালে একটু খাবার মানে করবো বলেই আর কি, মানে ঠিক করে রেখেছি যে সকালে এটা টিফিন বানাবো। তো এখন আমরা চা খাইনি, তো একবারে টিফিন আর চা আজ একসঙ্গে খাওয়া হবে আজকে আমাদের। তো যাই, তো চলো দেখো তেলটা ঢেলে নিলাম, আর এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এখান থেকেই মানে শুরু করব। তো প্রথমে দেখতেই পাচ্ছ ওইদিকে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই তেল দিয়ে দিয়েছি একটু। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে রেখেছিলাম আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম। তো আলু আর কুমড়ো দিয়েই তরকারি হবে। তো চলো আগে তরকারিটা বসাই, তারপরে আমি ওইদিকে আটাটা মাখবো। তার তেলের বোতলটা না এখন এক মানে 1 লিটার তেল, আর বোতলটা পুরো ভর্তি হয়ে যায়। তো প্যাকেটটা এখন ভালো করে দাঁড় করিয়ে দিলাম। যেটুকুনি তেল ছিল আমি কড়াইতে দেওয়ার পর একটু মানে প্যাকেটে ছিল, তারপরে সেটা ওখানে রেখে দিলাম। আর এখানে দেখো একটু ফোড়ন দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো কুমড়োর তরকারিটা আগে বসিয়ে দিই, তারপরে আমি আটা মাখবো ওই দিক দিয়ে। তো যাই, তো চলো আগে তরকারিটা হতে থাকবে, ততক্ষণ আমার ওইদিকে আটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ মা এখানে বসে বসে বাইরে সবজি কাটছে, মানে বৃষ্টি হয়নি বলেই মানে রক্ষা একটু বাইরেটা শুকনো হয়েছে। তো যাই, তো জানি না কতক্ষণ থাকবে এরকম। তো বৃষ্টি তো হয়ে যাচ্ছে, হয় ঘন্টা তিনেক থাকলেও মানে একটু রোদ করলেও বেশ ভালো লাগে। অনেক মানে শুকিয়ে যায়, জামা কাপড়গুলোও বেশ স্যাঁতস্যাঁতে যে ভিজা গন্ধ সেটাও চলে যায়, ঘরদুরগুলো একটু ভালোই হয়। তো যাই, তো চলো তারপর দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম আটা মাখবো বলে। তো আজকে সকালে রুটি করবো বলে আর কি ঠিক করে গেছিলাম। তো দেখো এখানে আটা নিয়ে নিলাম, তো আটাটা মেখে নেবো, দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে হচ্ছে রবিবার, তো সব বাড়িতেই আছে, তখন সকাল সকাল একটু টিফিন হয়ে যাক, চা আর তরকারি রুটি একসঙ্গে আর কি খাওয়া হবে। তো চলো আমি আটা মেখে নিই এদিকে। তো বেশি দেখো নিয়ে অল্প করে নিয়েছি, এবং যেহেতু 4 জন, নিকু আছে 5 জন, তো 5 জনের জন্যই আর কি নিয়ে নিয়েছি। তো আজকে আর দুপুরবেলায় মানে আর অন্য কিছু আর টিফিন হবে না, এটা একদম টিফিন হয়ে যাবে। তো চলো আমি আটাটা মেখে নেই, আটা মেখে তারপর রুটিটা করব। তার করতে করতে আমার তার মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার আটা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গাটা মুছে নিচ্ছি। তো এই জায়গাতেই আমি আর কি রুটি বেলে নিই, চাকতি বেলা আর নিই না। তো এইটুকুনি জায়গার মধ্যে না চাকতি বেলা তুললে তারপরে এদিকে জিনিস থাকে আর হয় না। আর জায়গা তো বেশি না, এইটুকুনি জায়গা, এদিকটা আর বেশি জায়গা নেই। তো যাই হোক, তো চলো আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর ওইখানে দেখো একটু আটা নিয়ে নিয়েছি বেলার জন্যে। আর ওই দিকটা তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, একদমই হয়ে এসেছে হয়ে। আর তরকারিটা নামিয়ে দেবো, তারপরে রুটিটা করতে শুরু করবো। তো দেখতেই পাচ্ছ ওইদিকে আমার কুমড়োর তরকারিটা। তো পরে তোমাদের দেখাবো তরকারিটা কীরকম হয়েছে না হয়েছে। তো কালকে রাত্রে বাজারে গেছিলাম, তো একটু মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম। তো রাত্রে ভাবলাম যে যখন নিয়ে এসেছি তো সকালবেলাতে এটা তরকারি করে ফেলবো। তো যাই হোক, তো চলো তারপরে দেখো রুটি করতে করতে চলে এসেছিলাম এইদিকে। রুটি করা বাদ দিয়ে এইখানে গাছ লাগাচ্ছে, আমাকে ডাকছিল ওই জন্যে। এই গাছটা লাগানো হয়ে গেল। হ্যাঁ, এই দেখো বাবা, কত শিকড় নিয়েছে দেখো কলম গাছে। আমি কলম করা শিখে গেছি,
কলমটা দেখেছো কত সুন্দর, ওই দেখো ছাদ শিকড় দেখেছো, ঠিক সময়তে কলমটা হয়েছে। ভেঙে যাবে না এই দড়িটা দেখো, খুলতে না খুলতে? কিচ্ছু হবে না। এই যে কাপড় দিয়ে জড়িয়েছিলাম, এই মাটি ফুটে এই যে সব শিকড় বার হয়েছে, এই যে দেখেছো, এই দেখ শিকড়টা নিয়ে আসলাম। কে পুরোটাই বসাবে গাছটা, ডাল সব? না কেটে ফেলে দাও মাথাগুলো? না না কিচ্ছু নেই। এই মাথা কেটে ফেলে দিতে হয়, কে বললে তোমাকে? ওই মাথা থাকবে নাকি? তো দেখতেই পাচ্ছ এখানে কিছু গাছ নিয়ে এসেছি, তো গাছগুলো লাগানো হচ্ছে। আর এই লেবু গাছটা তো দেখতেই পেলে, লেবু গাছটা কলম করা হয়েছে। তো ও কলম করেছে বলে বলছিল যে দেখো আমার হাতে কত সুন্দর কলম হয়েছে। তো দেখা যাক কি যে গাছটা লাগানো হলো, তো লেবু হয় কি না কলম গাছে। তো এই জন্য লাগিয়ে দিচ্ছি। আর সকালবেলা দেখো কতগুলো টব কিনে নিয়ে আসা হয়েছে, আজকে সকালে নিয়ে আসা হয়েছে, মাটি নিয়ে আসা হয়েছে। আর আমি এদিকে দুটো গাছও কিনে নিয়ে এসেছি। এই গাছটা দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল হবে, এটা আমি নিয়ে এসেছি। আর একটা জবা গাছ এখানে আছে, জবা গাছ নিয়ে এসেছি। তো এই দুটো গাছ আমি কিনেছিলাম। আর এখানে অনেকগুলো টবে মাটি রাখা হয়েছে। তো আমার কিছু গাছ আছে ওইদিকে, সেইগুলো লাগাবো বলে। আর বর্ষাকালে গাছগুলো লাগালে বেশ ভালোই হয়ে যায়, তো মরে না, শাট করে মানে ধরে যায় আর কি মাটিতে, ওই জন্য। তারপর দেখো চলে এসেছি এইদিকে, তো ওই দিকটা থেকে এলাম, তো গাছ লাগাচ্ছিল ডাকছিল বলে একবার গেলাম ওইদিকে দেখতে। তারপর দেখো হাফ রুটি বেলে আর কি চলে গেছিলাম। তো চলো আমার তরকারিটা নামিয়ে রেখে দেই, আর এদিকটায় রুটিটা করে নেবো। তো অনেক দেরি হয়ে যাচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে। যাই হোক, তো চলো খাবারটা আগে করে নেই, খাবারটা করে খেয়ে, আরও তো কাজ আছে আজকে। আর যেহেতু ছুটির দিন রবিবার, তো সবাই বাড়িতে আছে। আর বাড়িতে থাকলেও দেরি হয়ে যায়, এটা সেটা করতে, এদের পেছনে ঘুরতে, এটা দেখো সেটা দেখো করতে করতে অনেকটাই আর কি দেরি হয়ে যায়। তো যাই হোক, তো চলো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো, তারপরে একটু মিষ্টি দিলাম আর কি, বেশ ভালো লাগে খেতে, একটুখানি মিষ্টি দিলাম, বেশি দিইনি। তো যাই হোক, তো চলো আমি রুটিগুলো এখন ফটাফট করে নিই। তো অনেকগুলো রুটি আছে আর কি। তো যাই হোক, তো চলো। তারপর দেখো একটা একটা করে এখানে রুটি বেলে নিচ্ছি, আর এদিকটা রুটি ভেজে নিচ্ছি। তো এইখানেই আমি বললাম না রুটিগুলো বেলি, আর এখান থেকে মানে সুবিধা হয় আমার। আর এখানে চাকতিটা আমি তুলি না। আর রুটি একটা একটা করেই করি, একসাথে চারটে পাঁচটা করে রুটি করি না, কারণ ওইরকম করে করলে তাড়াতাড়ি রুটিটা হয়ে যায়। কিন্তু ওইভাবে আমি করি না, যেহেতু রুটিটা ওইরকম করলে ভালো লাগে না খেতে। এইভাবে রুটি করলে রুটিটা খেতেও ভালো লাগে, আর বেশ সুন্দর নরমও হয়। তো আমি এইভাবেই বেশিরভাগ রুটি করি, যতটাই সময় লাগুক নাকি এইভাবেই রুটিটা আমি করে থাকি। তো যাই হোক, তো চলো আর অনেক দিন পরে আর কি তোমাদের সাথে রুটি করাটা শেয়ার করলাম। তো অনেক সময় করা হয়, হয়তো তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে সকালবেলায় বললাম না কোনো কাজ রাখিনি, আগে এই কাজটা করব, তারপর অন্য অন্য কাজগুলো করব। অন্য কাজ বলতে ঘর মোছা, বাসন ধোয়া শাশুড়ি মা করে দিয়েছে, কয়েকটা কাপড় আছে সেটা আমি কাচবো, আর আমার ঘরের যা টুকটাক কাজ আছে সেইগুলো আমি করব। তো যাই হোক, তো চলো আমি রুটিগুলো করে নিই। তো রুটিগুলো করা হোক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে শাশুড়ি মা সব সবজিগুলো কাটছে বসে বসে, আমি রুটি করছিলাম। তো মার তো কোনো কাজ ছিল না, তো মাকে বললাম এখানে অনেক শাক টাক নিয়ে আসা হয়েছে রাত্রে, তো ভাবলাম এগুলো কেটে দিই। তো মা বলে দাও আমি বসে বসে কাটি এগুলো, ততক্ষণ রুটি বানাতে বানাতে ততক্ষণ আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আর আজকে দেখো বৃষ্টি হয়নি, একটু শুকনো আছে বলে বাইরে বসতে পেরেছে অনেক দিন পর। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে লক্ষ্মী নোটে কাটা হচ্ছে এখানে। আর ওখানে একটু লাল শাক আছে, লাল শাকটা আজকে আর করবো না। আর এখানে নিয়েছি ওল ডাঁটা। তো আজকে এইসব আর কি রান্না হবে। তো এই যে আমার রুটি আর তরকারি এখানে হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ মগের মধ্যে রাখা হয়েছে দুধ চা। তো আজকে দুধ চা খাবো, আজকে আর লিকার চা খাবো না। তো দুধ চা আর কুমড়ো আলুর তরকারি আর রুটি, এইগুলোই হবে আজকে খাবার। তো চলো তারপরে দেখো সব এসে গেছে, তো এখানে খাবার দিতে শুরু করেছি। তো চা আর রুটি তরকারি সব দিচ্ছি, এখানে বসে গেছে নিকু আর নিকু জেঠু, দুজনে বসে গেছে। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। আজকে এর একবারই টিফিন হয়ে যাচ্ছে। তো আজকে সকাল সকাল যেহেতু টিফিনটা করে নিয়েছি, আর চা আর রুটি তরকারি সব একসঙ্গে খেয়ে নিচ্ছি। তো চলো আগে ওকে দিয়ে দিচ্ছি ওদের দুজনকে, তারপরে নিকু তো তরকারি খাবে না, কারণ ও চা দিয়ে খেয়ে নেবে ভিজিয়ে। আর ওকে দিয়ে দিলাম একটু তরকারি আর চা রুটি, আর আমিও মাকে দিয়ে দেবো এদিকে, তারপরে ছেলে আসছে ছেলেকেও দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো খেয়ে নেই টিফিনটা, খাওয়া দাওয়ার পরে তারপরে দেখা যাবে রান্না বান্নার ব্যাপার। তো রান্না বান্না তো তোমাদের দেখালাম, শাকটা কেটে রেখেছি আজকে, বেশ মানে এইসব শাক পাতা মানে ওল ডাঁটা এইসব রান্না করতে করতে না অনেকটা আর কি সময় লেগে যাবে আজকে। আজকে আর মাংস হবে না ছুটির দিনে, আজকে এইসব রান্না হবে।
মাংস ভাত হলে কি হয়, হয়ে যায় তাড়াতাড়ি। আর এই ছোট ছোট রান্না হলে এগুলো করতে অনেকটাই আর কি সময় লাগে, এটা সেটা করে একটা দুটো করে। তারপর দেখো এরা দুজনে না রুটি নিয়ে টানাটানি কাড়াকাড়ি করছে, ওর জেঠু ওরটা কেড়ে খেয়ে নিচ্ছে, ও আবার ওখান থেকে টেনে নিচ্ছে, ওই দুজনে এরকম করছে। তো আমি ওকে দিয়েছিলাম, আর দেখো এইটা এত খুঁত ধরে, সেই রুটিতে গুঁড়োগুলো লেগেছে, সেটাকে ঝেড়ে ঝেড়ে ফেলছে, তাকে রোল বানাচ্ছে, আর ওর জেঠু সেখান থেকে কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো এই দুষ্টুমিগুলো খুব করে এরা দুজনে, যখনই খেতে বসে, ওরটা আমার ছেলেও তাই, ও নিকুকে খেতে দিলে ওর মাছটা আগেই তুলে খেয়ে নেয়। ও কিন্তু নিকু এমনই একটা ছেলে, কাঁদবে না, কিচ্ছু বলবে না, ও শুধু হেসেই যাবে। তো ছেলে অনেক সময় এরকম করে, যেহেতু ও মাছ ভাজা খায়, ওর জন্য যদি ভাজা মাছ রাখি, ছেলে আগেই তুলে খেয়ে নেবে ওর ভাজা মাছটাকে, অর্ধেক খেয়ে নেবে, ও কিন্তু কিছুই বলবে না। তো দেখো ওর জেঠু আবারও তো রুটিটা কেড়ে নিয়ে নিল, বারবার যে ওর জেঠিমা দেখো আমার রুটিটা কেড়ে খেয়ে নিল, আমি খেয়েছিলাম হাফ, তাও খেয়ে নিয়েছে। তো কী করব, তো এরকম হাসাহাসি করছিলাম, আর দেখো ও মাঝে মধ্যে রেগেও যাচ্ছে। তো যাই হোক, তো চলো দেখো শাশুড়ি মা এসে গেছে, তো মাকেও দিয়ে দিলাম এদিকে। তারপর নিকুর জন্য একটা ভালো করে সুন্দর করে রোল মতো করে দিচ্ছি রুটি, আবারও যেহেতু দুটো রুটি নিয়েছিল, তো দুটোই ওর জেঠু আর কি ওখান থেকে ওর জন্য মানে বানিয়ে করে দিয়েছিল, ওই রোল মতো করেছিল, ও কেড়ে নিয়েছে। তারপরে সরে এলো, এসে এদিকটাই খাচ্ছে, আমার বললাম সরে আয়, তাহলে আর নিতে পারবে না। তো যাই হোক, তো চলো আমরা চা রুটি খাই, খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে পরে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই কাজটা অলরেডি যারা করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আমিও তোমাদের পাশে আছি। তারপর দেখো চা আর রুটি খাচ্ছি, বেশ খুব ভালো লাগছিলো খেতে, দুধ চা আর গরম গরম রুটি এইভাবে খেতেই ভালো লাগে। তো তরকারি নিয়ে আগে আগে মানে চা দিয়ে আর কি রুটিটা খাচ্ছিলাম। তো তরকারি নেবো পরে, তা সবাই আগে চা দিয়েই খাচ্ছে রুটিটা, তরকারিটা সবাই আগে নেয়নি। যেহেতু চাটা বেশ সুন্দর হয়েছিল, খেতে ভালো হয়েছিল, আর মিষ্টিটাও চাই আর কি কম কম দেওয়া হয়েছে, বেশি মিষ্টি দেওয়া হয়নি। তো দেখো গরম গরম সকালবেলায় রুটি, আর খেয়েই ফেলছে সব বেশি বেশি আর কি। আর এরকম সকাল সকাল মানে সকালবেলায় গরম গরম রুটি চা মানে সত্যিকারে খুব ভালো লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তো চলো তারপরে দেখো নিকুকে দিয়ে দিয়েছি, তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরা সাথে থাকো। তারপরে দেখতেই পাচ্ছ চা খাওয়ার পর অনেকক্ষণ পর তোমার সাথে দেখা হচ্ছে, রান্না বান্না পুরো কমপ্লিট করে ফেলেছি। তো কী কী রান্না করেছি না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ওল ডাঁটাটা দেখাচ্ছিলাম, তো ওল ডাঁটাটা রান্না হয়েছে, কাঁঠালের বীজ দিয়েছি, আলু দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে, আর এতে আলু কচু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো এইখানে আর এখানে দেখতেই পাচ্ছ একটু চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি নিকুর জন্য, ওখানে একটু শাক ভাজা করেছিলাম, আর এটা হচ্ছে পার্শে মাছ। তো পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। আর ওখানে তো হাঁড়িতে ভাত আছে। তো আজকে এই ছিল রান্না, আর রান্না করার সময় তোমার সাথে কিছুই শেয়ার করিনি, আগে রান্না করেছি ভাই, এইসব তরকারিগুলো করতে গেলে অনেকটা সময় লাগে। আর এখানে হচ্ছে আমাদের লালু হলুদের ভাত, তো হয়ে গেছে লালু হলুদের ভাতটা, এইবারে আমি পুরো গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করে নেবো। তো যাই একটু চলোটা দেখো, দেখতেই পাচ্ছ পুরো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিচ্ছি, এগুলো বাইরে রেখে আসবো, গ্যাসটা মুছে নেবো। এই সাইডটা মানে আমি মুছে নিয়েছি, শুধু গ্যাসটা আর কি মুছবো, এগুলো আর নামাবো না, এই সাইডেই রেখে দেবো। তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে যাব স্নান করতে। আর মোটামুটি কাজ হয়ে এসেছে, আর কিছু কাজ করব না এদিকে। তো এখন যাব স্নান করতে, কারণ এদেরকে আবার খেতে দিতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই একটু চলো। আর আজকে সকালবেলায় ভিডিও ভয়েস দিচ্ছিলাম, আর সেই সময় শুরু হয়েছে বৃষ্টি, তো ভয়েসে বৃষ্টির আওয়াজ তোমরা পাবে, তো একটু ম্যানেজ করে নিও কষ্ট করে, কারণ সকালবেলায় হঠাৎ এত বৃষ্টি এসে গেল, অন্ধকার হয়ে এসেছিলো, তারপরে দেখি খুব জোর বৃষ্টি চলে এসেছে। তো দেখো তারপরে এদিকে চলে এসেছি, গ্যাসটা মুছবো বলে বালতিতে জল নিয়ে চলে এসেছি, তো গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে যাবো স্নান করতে। আজকে বললাম না, আজকে সেইভাবে গ্যাস এগুলো সব মানে গ্যাসের টেবিলটা সব নামিয়ে মুছবো না, মানে এগুলো সব আমি মুছেই দিয়েছি আগে, সব তরকারিগুলো রাখার আগে একটু একটু করে মুছে আমি রেখেছি সাইডে, এই সাইডটা মুছে নিলাম ব্যাস। কারণ ঘরের মেঝেতে এখন রাখবো না, এই নিকু আছে ছোটাছুটি করছে, কখন কোনটা ফেলে দেবে, ওই জন্য আর নিচে আর নামাইনি, একবারে খাবার সময় নামাবো। তো আমি স্নান টান করে আসি, যখন খেতে বসবো তখন এগুলো নামিয়ে নেবো। তো যাই, তো চলো আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম, ভালো করে বলতে আজকে সাবানও দিনে এমনি জল দিয়ে আর কি মুছছি, যেহেতু মাছ টাছ ভাজা হয়েছে অনেকটাই তেল তেল হয়ে গেছে গ্যাসের এই ওপরটা, তারপরে ওই যে টাইসটা দেওয়া আছে ওই টাইসগুলো সব একদম তেল চিটে হয়ে গেছে, মানে বেশিরভাগ মাছ টাছ ভাজলে না এগুলো বেশি তেল তেল হয়ে যায়। আর বর্ষাকালে মানে বর্ষাকালে আরও মনে হচ্ছে তেল তেল ভাব হয়ে গেছে, দেয়ালগুলো পুরো ঘেমে আছে না, দেখে মনে হচ্ছে অনেক নোংরা হয়ে গেছে পুরো ঘেমে। আর দেয়ালগুলোতে এখন হাত দেওয়া যায় না, এত ঘেমে আছে, এই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে রোদ্দুর নেই কিছু নেই, পুরো দেয়ালগুলো ভিজে আছে। তো জানি না কবে রোদ্দুর ভালো মতো করবে আর কবে এবার সব শুকনো হবে। তো যাই, তো চলো আমার গ্যাস মোছা হয়ে গেছে এইদিকে, তারপরে গ্যাস ট্যাস মুছে গেছিলাম স্নান করতে।
তারপর দেখো দুপুরবেলা সব খাওয়া দাওয়া পুরো সব কমপ্লিট হয়ে গেছিলো, তো একটু সেজে গুজে একদম দেখো রেডি হয়েছিলাম বেরোবো বলে, তারপরে শুরু হয়েছে বৃষ্টি, তারপরে আর বেরোতে পারিনি। আর এখানে বসে গেছি দেখো দুটো ড্রাগন ফল নিয়ে, তো ড্রাগন ফল কিনেছিলাম আজকে, তো সেটাই খাবো বলে আজকে। তো নিকু ড্রাগন ফল খেতে তো খুব ভালোবাসে, তো বারবার বলছিল জেঠিমা ড্রাগন ফল কেটে দাও কেটে দাও, তো ওই জন্যই দেখো ড্রাগন ফল কাটতে বসে গেছি। আর সেজে গুজে বেরোতে পারলাম না, তো ঘরেই দুটো রিলস বানালাম। তো যাই হোক, তো চলো দেখো দুটো ড্রাগন ফল নিকু জল এনে দিল, তো জলে ধুয়ে আর কাটছি। তো চলো ভেতরটা লাল না সাদা দেখা যাক। তো আমরা দুজনেই বলছিলাম লাল হবে না সাদা হবে, নিকু আর আমি। তো দেখো অবশেষে এটা লালই হয়েছে, তো বেশিরভাগ লালটাই পাওয়া যায় এখানে, সাদাটা খুবই কম পাওয়া যায়। আর সাদাটা অতটা মিষ্টি লাগে না, লালটা যতটা মিষ্টি লাগে আর কি। তো চলো এগুলো কাটতেও ভালো লাগে, আর খোসাটা কত সুন্দর ছেড়ে যায়, দেখতেই পাচ্ছ একদম এরকম টান দিলে আর কি খোসাটা ছেড়ে যায়। আর ড্রাগন ফল খেতে আমারও খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নিকুর তো খুবই ভালো লাগে। তো 4খানা নিয়েছিলাম, তো 2খানা কেটে নিলাম, আর 2খানা কালকের খাওয়া হবে। তো যাই হোক, তো চলো ড্রাগন ফলটা কেটে নেই। আর দেখতেই পাচ্ছ পিস পিস করে কেটে নিয়েছি, এত সুন্দর মানে লাল, মানে মনে হচ্ছে না রং দেওয়া আছে, হাত ফাত পুরো লাল হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তো সত্যিকারে মানে ড্রাগন ফলটা মানে আমি একটা গাছ লাগিয়েছি, তো জানি না হবে কি না, তো সবে দুটো ডাল মানে বেরিয়েছে। তো এটা নাকি শুনেছি 1 বছর লাগে গাছ লাগালে ফল হতে। তো আমাদের এখানে সেইভাবে জায়গা নেই, একে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যে তাকে সরা নড়া মানে কিছু করা যাবে না। যদি ছাদে রাখা যায় তো খুবই ভালো, তো আমাদের এখানে তো ছাদের মধ্যে রাখতে পারবো না, তো সামনে ওখানে রাখা আছে। তো দেখা যাক কতদিন মানে গাছটা কত বড় হয় আর কতদিন রাখতে পারি, কি ফল হয় কি না। তো যাই হোক, তো চলো আজকে ড্রাগন ফল খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর সব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।